তুমি কি তোমার বেডরুমে বাইরের কোনো লোককে অ্যালাউ করবে? এর উত্তর অবশ্যই হবে না। শুধুমাত্র পরিবারের অল্প কিছু লোক আর ক্লোজ ফ্রেন্ডরাই তোমার বেডরুমে ঢুকতে পারে। আবার আমি যদি তোমাকে বলি যে তোমার ওয়ালেট বা মানি ব্যাগে যা আছে তা কোনো অপরিচিত ব্যক্তিকে দেখাও, তাহলে কি তুমি দেখাবে? এর উত্তর হবে না, কারণ তুমি তোমার মানি ব্যাগে যা আছে সবসময় গোপন রাখো। আবার তুমি কি তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা তুমি কোনো অপরিচিত ব্যক্তিকে বলবে? এর উত্তরও হবে না। এর কারণটা হচ্ছে আমরা সবসময় আমাদের ব্যক্তিগত তথ্যগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করি। এই যে আমরা প্রোটেক্ট করার যে প্রক্রিয়াটা, এই প্রোটেক্ট করার প্রক্রিয়াটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। ঠিক সেরকম ভাবেই আমরা যখন কোড করি তখন কোডিং করার সময়ও আমাদের বেশ কিছু তথ্য থাকে, যে তথ্যগুলোকে আমরা গোপন রাখতে চাই বাইরের আউটসাইডের লোকদের থেকে। আমরা শুধুমাত্র আমাদের ইনসাইট অর্থাৎ আমরা নিজেরা যে সকল লোক রয়েছি সে সকল লোকই সেই সমস্ত ডাটাগুলো দেখতে পারবো এমনভাবেই কোড করে থাকি। এইভাবে কোড করার প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি এনক্যাপসুলেশন। তো চলো কোড এডিটরে যাই আর পুরো বিষয়টা এক নজরে বোঝার চেষ্টা করি। তো আমরা হাজির হয়ে গেলাম আমাদের কোড এডিটরে। তো চলো শুরু করা যাক। এই জিনিসটার জন্য আমরা একটা ক্লাস নিব, ক্লাসটার নাম দিলাম ব্যাংক। ব্যাংক দেওয়ার পর এর মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট নিব। তার আগে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যে সকল কাজ করে থাকি তার পাশাপাশি আমরা একটা নেম নামে প্যারামিটার নিয়ে নেব। নেওয়ার পর আমরা অ্যাট্রিবিউট ক্রিয়েট করি একটা নেম নামে, সেলফ ডট নেম। এটার মান আমরা যে নেম নামে যে প্যারামিটারটা দিয়েছিলাম, এই যে নেম নামে প্যারামিটার, এই প্যারামিটারটাকেই এটার মান হিসেবে বসিয়ে দিলাম। এবার আমরা সরাসরি আমরা যে অ্যাট্রিবিউটটা তৈরি করব সেই অ্যাট্রিবিউটটাকে আমরা ক্যাপসুলেট বা এনক্যাপসুলেট করব, অর্থাৎ তার মধ্যে যে সকল ডাটা থাকবে সে সকল ডাটাকে আমরা গোপন রাখব। বাইরে থেকে কেউ সেই অ্যাট্রিবিউটের ভিতরে থাকা ডাটাকে দেখতে পারবে না। তো এবার আমরা ব্যালেন্স নামে একটা অ্যাট্রিবিউট করব, কিন্তু সেটা হবে গোপন, সেটার ডাটা বাইরে থেকে কেউ দেখতে পারবে না। তার জন্য যাতে গোপন থাকে সেই ডাটাকে, তার জন্য যে অ্যাট্রিবিউটের নাম যেটা দেব আমরা, সেই নামের আগে আমরা দুইটা আন্ডারস্কোর ইউজ করব। এই দুইটা আন্ডারস্কোরের মানে হচ্ছে এই যে অ্যাট্রিবিউটটা আমরা ক্রিয়েট করলাম, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে খুবই গোপন একটা তথ্য থাকছে এই অ্যাট্রিবিউটটার ভিতরে, তাই বাইরে থেকে এটাকে কেউ যেন দেখতে না পারে। তো আমরা এইখানে দেখলাম ব্যালেন্স লিখে এটার মধ্যে আমরা জাস্ট একটা অঙ্ক বসাই দিলাম। এইবার যদি আমরা একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্টটার নাম দিলাম মাই ব্যাংক, এবং সেটার মধ্যে যদি আমি ব্যাংককে কল করি অ্যান্ড এটার মধ্যে আমরা নামটা বসাই দিই, ধরো আমি একজনের নাম বসাই দিলাম। এবার আমরা যদি আউটপুট হিসেবে আমাদের মাই ব্যাংক ক্লাসের মধ্যে যে নামটা রয়েছে সেই নামটাকে যদি জানতে চাই, তাহলে পরে এইভাবে আমরা এটাকে কল করলাম। এবার যদি আমরা রান করাই কোডটাকে, তাহলে পরে দেখো আমাদের কিন্তু এই যে শুধুমাত্র আমাদের নামটা দেখাচ্ছে। ধরো আমরা আগে যা ছিল সেটাকে আমরা মুছে দিই। এইবার যদি আবার রান করাই, এবার দেখো আমাদের নাম যেটা আমরা দিছিলাম সেই নামটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এই যে ব্যালেন্স নামে যে অ্যাট্রিবিউট তৈরি করছিলাম এটার মান দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে দেখাবে না। তো চলো আমরা পরীক্ষা করে দেখি যে দেখায় কিনা। তো আমরা এটা করে দিলাম এবং আউটপুট হিসেবে দেখতেছিলাম, এবং দেখতে চাওয়ার পর দেখো আমাদেরকে কিন্তু জাস্ট নামটুকুই দেখাচ্ছে, কিন্তু আমাদের ব্যালেন্সটাকে দেখাচ্ছে না। এর কারণ আমরা সফল হয়েছি আমাদের ডাটাটাকে এনক্যাপসুলেট করতে। এবার আমরা বাইরে থেকে এই ব্যালেন্সের মান কিন্তু দেখতে পাচ্ছি না,
কিন্তু আমরা যদি চাই, মানে আমাদের ইনসাইডাররা যারা রয়েছে তারা যদি চান এই ব্যালেন্সের মানটা দেখতে, তাহলে কিন্তু তারা পারবেন। তারা কিভাবে পারবেন সেটা দেখিয়ে দিই। এর জন্য তারা এই কোডের ভিতরেই আমরা একটা মেথড নিব, মেথডটার নাম দেব গেট ব্যালেন্স। গেট ব্যালেন্স দিয়ে দিলাম এবং তারপর আমরা জাস্ট এখানে রিটার্ন নেব এই যেটা আমরা ক্রিয়েট করছিলাম সেই গেট ব্যালেন্স। তো আমরা এর মধ্যে ব্যালেন্সের ঠিকানাটা দিয়ে দিলাম। এবার জাস্ট আমরা এই যে এইটুকুকে মুছে ফেলে দিই। মুছে আমরা জাস্ট এখানে প্রিন্ট হিসেবে আমাদের মাই ব্যাংকের মধ্যে যে গেট ব্যালেন্স নামে যে মেথড আছে সেটাকে কল করে দেব। তাহলে পরে দেখো আমাদের কিন্তু এবার আমাদের ব্যালেন্সটাকেও শো করতেছে। তার মানে আজকের এই পুরো ভিডিওতে আমরা আসলে কি শিখলাম? আজকে আমরা শিখলাম কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটাটাকে এনক্যাপসুলেট করতে পারি বা বাইরের লোক থেকে গোপন রাখতে পারি। আবার বাইরের লোক থেকে গোপন রেখে আমরা নিজেরা কিভাবে সেই ডাটাটা দেখতে পারি সেটার পদ্ধতিও শিখে ফেললাম। তো আগামী ভিডিওতে আমরা খুব সম্ভবত পলিমরফিজম নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর নিয়মিত শেখা চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর চাইলে পরে ভিজিট করে আসতে পারো আমাদের কোচ প্রোগ্রামারের ব্লগ পেজটিও।